আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করেছিলেন সেই সম্পর্কে আলোচনা করব। মক্কায় মুসলমানদের উপর অত্যাচার ও বনু হাশিম গোত্রের প্রতি অর্থনৈতিক ও সামাজিক বর্জন চলাকালীন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিচলভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি নিরলসভাবে ইসলামের শত্রুদের হাত থেকে নবীজিকে রক্ষা করতেন। এক স্মরণীয় ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ শহরে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তায়েফের কিশোররা তাকে পাথর নিক্ষেপ করে আঘাত করতে শুরু করে। সেই কঠিন মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বিপন্ন করে নবীজিকে রক্ষা করেন এবং আক্রমণকারীদের সরিয়ে দেন। তার যৌবনকাল থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শারীরিক শক্তি, মানসিক দৃঢ়তা এবং অপরিমেয় সাহসিকতা তাকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছিল। তার প্রশস্ত বক্ষ, বলিষ্ঠ বাহু ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব সবার মধ্যে তাকে অনন্য স্থান দিয়েছিল। এমনকি বয়সে বড়রাও তার সামনে সতর্ক থাকতো। নবীজিকে কেউ অপমান করার চেষ্টা করলেই তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতি টের পেয়ে পলায়ন করত, কারণ সবাই জানতো আলী নবীজির প্রধান রক্ষক। ইসলামের প্রাথমিক যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সহচর। যখন বহু লোক নবীর বিরোধিতা করেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তার চাচাতো ভাইয়ের প্রতি আনুগত্য প্রকাশ করতে দ্বিধা করেননি। প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি নবীজির জন্য মানব ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের বিরুদ্ধে শত্রুদের বর্জন এতটাই তীব্র হয়ে ওঠে যে তাদের জীবনই বিপন্ন হয়ে পড়ে। এই ক্রান্তি লগ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে সিদ্ধান্ত নেন ঐতিহাসিক লাইলাতুল মুবিত নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকার নির্দেশ দেন, যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অকণ্ঠ চিত্রে মেনে নেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আমানতগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। সেই রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জীবনকে বিপন্ন করে নবীজির বিছানায় শুয়ে থাকেন, যেখানে কাফিররা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই অসাধারণ সাহসিকতার কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নিরাপদে মদিনায় হিজরত করতে সক্ষম হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জীবনের মায়া ত্যাগ করে নবীজির সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন। তিনি সফলভাবে সকল আমানত ফেরত দিয়ে নবী পরিবারের সদস্যদের নিয়ে মদিনার পথে রওনা হন। এই কাফেলায় ছিলেন তার মাতা ফাতিমা বিনতে আসাদ, খালা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য মহিলারা। মক্কার কাফিররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর চেষ্টা করলে তিনি তাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন। অবশেষে তারা মদিনায় পৌঁছলে নবীজি শহরের বাইরে তাদের জন্য অপেক্ষা করেছিল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরিবারের সদস্যদের সাথে মদিনায় প্রবেশ করেন। অনেক ঐতিহাসিক সূত্র অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনায় পৌঁছানো প্রথম মক্কাবাসীদের মধ্যে অন্যতম, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।